নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই। এই আজকে কদিন ভোর টানা বৃষ্টি হচ্ছে, আর এই সময় কিন্তু পাকা তাল পড়বার সিজন। এখনও সব গাছে তালগুলো পাকেনি, কিন্তু আমাদের এখানে একটা 12 মাসে তাল গাছ আছে, তার থেকে কিন্তু এই তালগুলো পেকে পড়া শুরু হয়ে গিয়েছে। তাই আজকে আমি শুরু করে দিচ্ছি এই সিজনের প্রথমেই তালের বড়া। আর তালের বড়া খেতে কে না ভালোবাসে বলুন? ছোট থেকে বড় সবাই কিন্তু ভালোবাসে। আর বাঙালির পিঠের মধ্যে কিন্তু এটা একটা অন্যতম। জন্মাষ্টমী সামনে আসছে, তাতেও কিন্তু এই তালের বড়াটা অবশ্যই দরকার। আর এই দেখুন, আমি একটা আধখানা নারকেল নিয়ে আর একটা তাল নিয়ে বসে পড়েছি। আর আধখানা নারকেল আমি এখানে কচুর ডাঁটা করেছিলাম, তাতে রান্না হয়ে গেছে। আর আপাতত নারকেল নেই। তারপর এই তালটাকে ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। আর এই তালের পিঠে খেতে বা তালের বড়া খেতে, তাল দিয়ে নারকেল পিঠে খেতে এগুলো কিন্তু খুব ভালো লাগে। আর মরশুমি ফল তো, তাই যে মরশুমে যে ফলটা পাওয়া যায় সেটা কিন্তু ঠিক আমাদের শরীরের পক্ষে উপযুক্ত। আর খেতে কিন্তু সে টেস্টফুল। এই জিনিসটা যদি আবার অন্য সময় খাওয়া যায়, সেটাও কিন্তু আবার একদম ভালো লাগবে না। তাই এই বর্ষার সময় তালের পিঠেটা কিন্তু এখন ঘরে ঘরে হবে। আর যখন ভাজা হয় অন্য বাড়ি থেকে কিন্তু কী সুন্দর একটা সুঘ্রাণও চলে আসে। এই দেখুন, একটা কাঠের চুবড়ি নিয়ে আমি বসে পড়েছি এই তালগুলো ছানতে। আর এইভাবে কিন্তু কাঠের চুবড়ি দিয়ে এই তালের শাঁসটা আমি এইভাবে বের করে নিই। অন্যরা সব কে কীভাবে করে, অন্যরকম প্রসেস আছে, কিন্তু এইটা দিয়ে আমার 12 মাস হয়। আর এই নারকেলটাও আমার করা হয়ে গিয়েছে। তালটাও আমি এখানে সমস্ত শাঁসগুলো বের করে নিলাম। এবার সব কিছু একসাথে করে নিয়ে বেশ ভালো করে কিন্তু এটাকে একটু মাখিয়ে রেখে দেবো। এই দেখুন, নারকেল কোড়া দিয়ে দিচ্ছি এই পরিমাণ মতো। আর তারপর এখানে চিনি দেবো আর সুজি দেবো, দিয়ে তারপর ময়দা, এলাচ সব একসাথে করে দিয়ে বেশ ভালো করে এটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু তবে এটা বেশ, যেটাকে বলা হয় ম্যারিনেট করা, চিনিটাও গলে যাবে আর সুজিগুলো কিন্তু এর মধ্যে একদম ফুলে উঠবে। আর এখানে আমি স্বাদ মতন কিন্তু এখানে চিনিটা নিচ্ছি। আর এখানে 4 চামচ মতন আমি এখানে ময়দা নেবো, আর তার সাথে আটা নেবো। আর এই চিনিটার এখানে, তালটা ভীষণ মিষ্টি, তাই চিনি কিন্তু বেশি এখানে লাগবে না। আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে ছোটো 200 গ্রাম প্যাকেটের 1 প্যাকেট সুজি। সুজি দিলে এটা কিন্তু বেশ একটু নরম মতন হয়, আর খেতে কিন্তু ভালো লাগে। আর আমি এখানে দুধ দিয়ে কিন্তু গোলাটা প্রথমে তৈরি করে নিচ্ছি। তারপর লাস্টে একটুখানি সামান্য জল লাগে দেবো। দুধ দিয়ে করলে কিন্তু এর টেস্টটা খুব ভালো হয়, আর খেতেও খুব সুন্দর লাগে। আর অল্প অল্প করে জল দিয়ে তারপরে আমি মাখিয়ে নিচ্ছি। আর এলাচ গুঁড়ো দিলে তার সেন্টটাও ভালো হয়। আপনারা দেখলেন আমি এলাচ গুঁড়ো একটু দিয়েছি। তারপরে পরিমাণ মতো সামান্য একটুখানি জল দিয়ে আর পুরো মাখানোটা আমি মাখিয়ে নিচ্ছি। আর এইভাবে কিছুক্ষণ কিন্তু আমি রেখে দেবো, প্রায় আধ ঘন্টা 45 মিনিট রেখে দিলে চিনি সুজি সব কিন্তু ভালো করে মাখামাখি হয়ে যাবে। আর যত বেশি এইভাবে ফাটানো হবে তত বেশি কিন্তু এর ভিতরে হাওয়াটাও ঢুকবে, আর এগুলো বেশ নরম নরম হবে আর ফোলা ফোলা হবে। এই দেখুন, আধ ঘন্টা পরে কিন্তু আমি ফিরে আসবো। আর এই কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি একটা একটা করে এখানে এই বড়াগুলো ছেড়ে দিচ্ছি। আর রিফাইন তেলেই ভাজাগুলো হবে। আমার রান্নার পাশে দেখেছেন তো এইরকম গাছপালা আছে আর পুরো খামার মতন জায়গা। এই রান্না করতে করতে সব কিছুই দেখা যায়। আর এদিকে আমি তালের বড়া কিছুটা ভেজে তুলে নিয়েছি, আবার আমি এই কিছুটা এই একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আরে তাল কিন্তু এমনিতে খুব একটা ঠান্ডা ফল। তালের শাঁসটা যখন আমরা কাঁচা অবস্থায় খাই সেটাও যেমন খেতে ভালো লাগে, আর যখন পাকা তাল হয় তখন সেই তালের শাঁস দিয়ে এইভাবে তালের পিঠে, তালের নারকেল পিঠে, তালের রুটি, তারপর তালের পোড়া পিঠে কত রকমভাবে করা যায়। তারপর যখন তালের আঁটিগুলো পড়ে থাকে সেগুলোও কিন্তু বেশ খেতে খুব ভালো লাগে, যেগুলো আমরা লক্ষ্মী পুজো, কালী পুজোতে অবশ্যই করে দিতে হয়, যেই তালের ফল। এই দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমার আরও কিছু এখানে তালের বড়া এই তৈরি হয়ে যাচ্ছে। এই আজকে মরশুমে প্রথম করছি, কিন্তু এই ফাঁকে ফাঁকে কিন্তু আমি অনেকবারই তালের বড়া করব। সামনে আবার জন্মাষ্টমী আসছে, তাতেও করব। আর গোপালের তো প্রিয় জিনিস এই তালের বড়া। এখন জন্মাষ্টমী দেরি আছে, তাই আমার ঘরের গোপাল, আমার ছেলে, এই যে আমার সূর্য, তাকে আমি তালের বড়া করে খেতে দিলাম। ও কিন্তু খুব ভালোবাসে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওয়। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, শুভরাত্রি।